কোরআন সম্পর্কে বলা হয়েছে দ্য কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহু আকবার বলো। দ্য ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম এবং কোরআন হচ্ছে মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহু আকবার বলো। আবার আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরে বলেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, নবী হে আপনি চাদর আবৃত রাসূল আপনি উঠুন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির, আপনি দাঁড়ান, স্ট্যান্ড আপ, আপনি দাঁড়ান, ফাআনদির, এবং মানুষকে ভীতি প্রদর্শন করুন। আল্লাহু আকবার বলেন। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, নবী হওয়ার পরে 40 বছর বয়সের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে হাতে নিয়ে, কোরআনের আয়াতকে সামনে নিয়ে, কোরআনকে সংবিধান হিসেবে নিয়ে মানুষকে ভীতি প্রদর্শন করা শুরু করলেন। 23 বছর পর্যন্ত তেমন একটা বিশ্রামের টাইম পাইলেন না। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, হ্যাপিনেস ডে বা জীবনের সুখ মানুষের জীবনের সাথে এত একটা অতপত সম্পর্কিত একটা বিষয় যে কেউ কিন্তু দুঃখ বা দুঃখী হতে চায় না। কথা বলেন ঠিক কিনা? ওই যে আমার ভাই বসেছেন, অত্যন্ত আমার কাছের মানুষ, আমার ওস্তাদ বসেছেন, আবার আজকের মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুস শাকুর দামাত বারকাতুহুম আলিয়া। আল্লাহু আকবার বলেন। হযরতের অক্লান্ত পরিশ্রমে 3য় বার্ষিকী ইসলাহি মাজলিস আজকে পালিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? 3টি বছর, দিনের পর রাত, রাতের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। কথা বলেন ঠিক কিনা? এই এলাকার অসংখ্য যুবক এবং যুবতীদের, আবাল বৃদ্ধ বনিতার মেহনতের ফসল হচ্ছে আজকের মাহফিল। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? একটা মাহফিল এমনি ঘোষণা দিলেই হয় না, এর 2-3 মাস আগ থেকে প্রিপারেশন নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসাতুর রশিদ আল আরাবিয়া রাজশাহী এবং সারা জামে মসজিদের উদ্যোগে 3য় বার্ষিক ইসলাহি মাজলিস আজ 8ই ফেব্রুয়ারি শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত আমরা কথা শুনবো একটা বই থেকে। জোরে বলেন, বইটার নাম কি? একটু আর একটু আওয়াজ করে বলেন, এই বইটার রচনা করেছেন কে? এই নামটা আসতে বললে হবে না। হ্যাঁ, মালিকের সাউন্ড নিয়ে নিছে, আমার ভাই অনেক ডিস্টার্ব করছে। আর কোনো জায়গায় আপনাকে ডাকা হবে না ইনশাআল্লাহ। অনেক সাউন্ড সিস্টেম, অনেক সুন্দর সাউন্ড সিস্টেম। কথা বলেন ঠিক না? কিন্তু আর একবার বন্ধ করলে আমিও ভাইরাল করে দেবো। মাহফিল আজকে নতুন করছি না, মাগরিব পরে আর একটা আছে, সুতরাং সাবধান। প্রিয় ভাইরা, আমরা যে কথাটা শুনবো সেটি হলো হাউ টু গেট অ্যাটেইন হ্যাপিনেস ইন আওয়ার লাইফ। কিভাবে জীবনে সুখ অর্জন করা যায়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে এমন কোনো পার্সন নেই যারা সুখী হতে চায় না। আবার নায়ক নায়িকা, গায়ক গায়িকা তারাও কিন্তু সুখ পেতে চায়। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু শিল্পী গান মেলানোর জন্য বলে আমি দুঃখ পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ফিরে আসি। নাউজুবিল্লাহ বলেন। আরে শ্রোতারা একটু আওয়াজ করে বলো নাউজুবিল্লাহি মিন যালিক। যেই গায়িকার কথা আমরা শুনলাম, যেই গায়কের কথা আমরা শুনলাম যে আমি দুঃখ পেতে ভালোবাসি তাই তোমার কাছে ফিরে আসি, ও আসলে গান মেলানোর জন্য বলেছে। কথা বলেন ঠিক কিনা? প্রকৃতপক্ষে ওই গায়ক, ওই নর্তকী, সেও সুখ পেতে চায়। কথা বলেন ঠিক কিনা? তার গার্লফ্রেন্ড, তার বয়ফ্রেন্ড এর কাছে আসলে একটু মত বিনিময় করলে সে সুখ পায়, তাই বলছে আমি দুঃখ পেতে ভালোবাসি তোমার কাছে আসলে তাই আমি ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মূলত প্রকৃতপক্ষে ওই গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের কাছে এসেও সুখ পায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বলবো ইসলাম গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের যে রিলেশনের কথা আছে, ইসলাম এটাকে সমর্থন করে না। কথা বলেন ঠিক কিনা? আবার সেই দিন মাহফিল করার পরে পদ্মার ধার দিয়ে আমি যাচ্ছিলাম, মাগরিব পরে আমরা নামাজের দিকে যাচ্ছি না, সময়টা ছিল রাত 11টা। জাহাজঘাটের পরে মিজানের মোড়ে আমার মাহফিল ছিল, ডাসমারি। প্রিয় ভাইয়েরা, নামছি আমরা, নামাজ পড়ার পরে আসছি, আর একজন যুবক এবং যুবতী এই সারা মসজিদের পরে, সাকোপাড়া মসজিদের পরে ওই যে পদ্মা নদীর চরের দিকে যাচ্ছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমার কথা কি বুঝো? জোরে বলো নাউজুবিল্লাহি মিন যালিক। এই গার্লফ্রেন্ড বয়
রিলেশন, অবৈধ সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক আজকে এই দেশটাকে শেষ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আসি আমরা কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। কথা বলেন ঠিক কিনা? আসি আমরা কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা, যেটি বলছিলাম যে পৃথিবীর এমন কোনো ব্যক্তি নাই যারা সুখী হতে চায় না। কথা বলেন ঠিক কিনা? সুখ পেতে হলে কোরআনের কাছে আসতে হবে। জোরে বলেন, কার কাছে আসতে হবে? সমাধান, জীবনের অশান্তিময় এই জীবনের সমাধান পেতে হলে আসতে হবে একটা বইয়ের কাছে। জোরে বলতে হবে, বইটার নাম কি প্রিয় ভাইরা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমার সাথে সবাই, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ। মাশাআল্লাহ, আজকের যুবকরা তো সব একদম অ্যাক্টিভ। কথা বলো ঠিক না? এই ইয়াং পারসন এবং ছাত্র জনতার এই পারসন, এই পালসের কারণে, স্টুডেন্ট পাওয়ারের কারণে আজকে দেশের রূপ পরিবর্তন হয়েছে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? আজ থেকে 1 বছর আগে, গত বছর যে আমরা কথা বলেছিলাম, আজকের মতো স্বাধীনভাবে কথা বলা যেত না। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? এই স্বাধীনতা দিয়েছে কে? আল্লাহ যেন আমাদের স্বাধীনভাবে কোরআনের কথা, কোরআনের মাহফিলের কথাগুলো আমরা বলতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের স্বাধীনতা দান করেন, আমরা বলি আমিন। এ তো চির অমলান চির মুক্তির গান, এ যে মহাবাণী খোদাই কালামে পাক। কথা বলেন ঠিক কিনা? ঘরে বলো কিবা রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সবাই একসাথে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহ আমাদের এই চোখগুলো কোরআনে রাখার তৌফিক দিক, আমরা বলি আমিন। আজকের এই মাদ্রাসাতুর রশিদ আল আরবিয়া রাজশাহী, এই যে মাদ্রাসাটা, আমার প্রিয় ভাই আব্দুল শাকুর ভাই সহ সমস্ত শিক্ষক এবং যারা হিতাকাঙ্ক্ষী রয়েছে, এই মাদ্রাসাটা কোরআনের এক একজন সৈনিক তৈরি করতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? মাত্র 3 বছর বয়স হয়েছে প্রতিষ্ঠানটির, কিন্তু দেখা যাচ্ছে প্রতি বছরে 2-1 জন করে হাফেজ বের হচ্ছে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? আজকেও 2-1 জন ছাত্র পাগড়ি নেবে আমার সম্ভাবনায়, আমি জানি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই হাফেজদের বের হওয়ার এই ধারা অব্যাহত রাখুক, আমরা বলি আমিন। আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করুক, আমরা বলি আমিন। মাদ্রাসাতুর রশিদ আল আরবিয়ার জন্য একটা স্থায়ী ক্যাম্পাসের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিন, আমরা বলি আমিন। আর যেন, আমি গরমের দিনে এসেছি, ভাইজান আমাকে মাঝে মাঝেই ডাকেন, বিভিন্ন প্রোগ্রামে আমাকে ডাকেন, আমি অনেক সময় আসতে পারি না, কিন্তু এই গরমের ভিতরে আমাদের বাচ্চাদের দুঃখ দুর্দশাগুলো আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার জন্য স্থায়ী একটা ক্যাম্পাস, কমপক্ষে 10 তলা বিশিষ্ট একটা ক্যাম্পাস প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আপনার দরবারেতে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আপনার দরবারেতে। আবার এই কথা বলেন না, এই সারা মসজিদের আশেপাশে অনেক বেদাত আছে। কথা বলেন ঠিক কিনা? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আপনার দরবারেতে। এর সাথে আবার মাজার লাগায়, কেউ ফিরে না খালি হাতে, বাবা তোমার দরবারেতে। নাউজুবিল্লাহ বলো। অনেক মায়েরা, বোনেরা, আমার কমলমতি মায়েরা এবং বোনেরা, আপনাদেরকে ভুল মেসেজ দেওয়া হয়। বাবার দরবারে যারা বলে, গেলে বাবার দরবারে গেলে সন্তান মিলে, বাবার দরবারে গেলে নিঃসন্তানের সন্তান মিলে, দম্পতির সন্তান মিলে, চাকরি নাই চাকরি মিলে, এটা ভুল মেসেজ। কথা বলেন ঠিক কিনা? গণকের কাছে যাবেন না। মেয়েরা, আমার মায়েরা 2 জায়গায় বেশি যায়, এক যায় বাজারে আর এক যায় মাজারে। কথা বলেন ঠিক কিনা? এই মাজারে যাওয়া যাবে না, যেতে হবে একজনের কাছে, চাইতে হবে একজনের কাছে। জোরে বলেন কার কাছে?
আর একটু আওয়াজ করে বলেন কার কাছে? আজকের আলোচনার বিষয় হলো হাউ টু গেট অ্যাটেইন হ্যাপিনেস ইন আওয়ার লাইফ। কিভাবে আমরা জীবনে সুখ অর্জন করতে পারি, আমরা সুখী হতে পারি। চলুন, আমরা সুখ অর্জন করতে হলে একটা গ্রন্থতে টাচ করতে হবে, আস্ক করতে হবে, কোয়েশ্চেন করতে হবে। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, আমি জীবনে আমার এই দাম্পত্য জীবনে 60 থেকে 70 বছরের এই জীবনে, সর্বোচ্চ 100 বছরের এই জীবনে আমি কিভাবে সুখী হতে চাই, কোরআনকে যদি আপনি এই প্রশ্ন করেন, কোরআন ব্যর্থহীন কণ্ঠে আপনার চোখে আঙ্গুল দিয়ে সুন্দরভাবে এই কোরআন বুঝিয়ে দিবে। কোরআনের এই আয়াতটি হলো, এই যে হাফেজ সাহেব আমাদের অত্র মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব, কথা বলেন ঠিক কিনা? সুললিত কণ্ঠে প্রায় 3-4 বছর যাবত এই মসজিদে খতম তারাবি পড়াচ্ছেন, কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? কি ব্যাপার আপনারা কথা বলছেন না যে? উনি অনেক সুন্দর করে তারাবি পড়ান না? আমি পাশে থেকে আমি জানি। প্রিয় ভাইরা, এই কোরআনের, আমি কোরআনের এই হুজুরের কথা বললাম এজন্য, এই হুজুর যেহেতু হাফেজ, হুজুর ভালো বুঝবে। এই কোরআনের সূরাতুল নামল একটি সূরা আছে যার নাম হলো পিপিলিকা। অর্থ কি বলেন? পিপিলিকা, পিঁপড়া। বলেন কি? পিপিলিকা, পিপিলিকা দল বল সারিয়ে খাক, কোথা যাও যায় ও ভাই বলি, কথা বলেন ঠিক কিনা? ওই যে একটা গল্প আছে, পিপিলিকার নামে কবিতা আছে, যেমন পিপিলিকার নামে সেরকম সূরা, একটা সূরার নামকরণ করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। আবার এই কোরআনের মধ্যে মাকড়সা নামক একটা সূরা আছে। আবার এই কোরআনের মধ্যে এলিফ্যান্ট, হাতি নামক একটা সূরা আছে যার নাম হলো ফিল। আল্লাহু আকবার বলেন। আবার এই কোরআনের একটা সূরার নাম হলো কাউ, অর্থাৎ বাকারা, কথা বলেন ঠিক কিনা? গাভী, গাভী বলেন কি? গাভী। সূরাতুন নামল 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহু আকবার। এ আমার যুবকরা, তোমরা যুবকের খাতা থেকে নামটা কেটে দিয়ে বিপ্তের খাতায় নাম লেখাও। এই আওয়াজ তোমাদের জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করি, কোরআনকে যদি প্রশ্ন করি, রবের দেওয়া এই গ্রন্থকে যদি আমরা প্রশ্ন করি, জীবনে সুখী হতে হলে কি কাজ করতে হবে, কোরআন তার উত্তর দিচ্ছে। আমার সাথে সবাই বলেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার এই পঠিত আয়াতের সংখ্যা হচ্ছে এটি 96 নম্বর আয়াত। যারা মুখস্থ শোনাতে পারবা তারা পুরস্কার পাবা। কারা কারা শোনাবা হাত উঠাও তো। একজনও বুঝে না আমার কথা। কি ব্যাপার? আমার কথা কি বুঝো না? আমার কথা, আমার ওয়াজ যারা মুখস্থ শোনাতে পারবা তাদেরকে পুরস্কার দেব। পুরস্কার নিবা কারা? হাত উঠাও তো দেখি। এবারও বুঝে নেই? পুরস্কার নিতে প্রস্তুত না? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমরা বলি আমিন। হাত নামাই। তাহলে আজকের আলোচনার বিষয় হাউ টু গেট অ্যাটেইন হ্যাপিনেস ইন আওয়ার লাইফ। কিভাবে আমাদের জীবনে সুখী হতে পারি। আমরা যদি সুখ অর্জন করতে চাই, কোরআনকে যদি প্রশ্ন ছুড়ে দেই, কোরআন আমাদেরকে বলছে সুখ অর্জন করতে হলে 2টি কাজ করতে হবে। জোরে বলো, কয়টি? কি ব্যাপার, এরা বুঝে না নাকি আমার কথা? এই অনেক ভাই, কি খবর? এরা শুনতেছে না কেন? এই তোমরা আমার কথার উত্তর দাও। জীবনে সুখী হতে হইলে কয়টা কাজ করতে হবে? 2টা। নাম্বার 1, ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলছেন ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাই একটু আমার সাথে বলো, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি
অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। এই ঈমানের পথে যেন থেকে আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আবার আল্লাহ তাআলা সূরাতুল আসরে বলছেন, ওয়াল আসর, বাই টাইম, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইনডিড ম্যানকাইন্ড ইজ লস, পৃথিবীর সমস্ত মানুষ লসের মধ্যে রয়েছে, ক্ষতির মধ্যে রয়েছে, এক্সেপ্ট ফর দোজ হু হ্যাভ বিলিভড এন্ড ডান রাইটাস ডিডস এন্ড অ্যাকসেপ্ট অ্যাডভাইস ইচ আদার টু ট্রুথ এন্ড অ্যাডভাইস ইচ আদার টু পেশেন্স। আল্লাহু আকবার বলো। চার শ্রেণীর মানুষ ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে। নাম্বার 1, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে। আল্লাহু আকবার বলো। এই ঈমানের কথা সূরাতুন নামলের 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুয়া মুমিন, যারা ঈমান আনবে তারাই হবে সুখী। আল্লাহু আকবার বলেন। ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদি, মুসলিমদের কোষাই খ্যাত মুসলিম হত্যাকারী নরেন্দ্র মোদি, যার হাতের মধ্যে মানুষের রক্ত, কথা বলেন ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্প, ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকার যিনি এখন মডেল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাকেও যদি বলেন, বিশ্ব মডেলদেরকে যদি বলেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন ওরা সুখে আছে কিনা, আসলে প্রকৃত সুখে তারা নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন, শুনে রাখো, প্রকৃত সুখী হলো তারা যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে, কথা বলেন ঠিক কিনা? একটু আমার সাথে আওয়াজ করে বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কথা বলেন ঠিক কিনা? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ঠিক কিনা বলেন? ছলনার হাত চানি, গার্লফ্রেন্ডের হাত চানি, বয়ফ্রেন্ডের হাত চানি, দুর্নীতির হাত চানি, অবৈধ ক্ষমতার হাত চানি, স্বৈরাচারের হাত চানি, যতই আসুক পেছনে ফিরেও সে থাকায় না, কথা বলে ঠিক কিনা প্রিয় ভাইরা? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। সবাই একসাথে বলো তো, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। একটু আওয়াজ করে বলো তো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নমরুদ যখন অগ্নিকুণ্ডে একেবারে পরীক্ষা খরণ করে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হৃদয়ে ভয় ছিল। একজনের জোরে বলতে হবে কার? এই যুবকরা এত আস্তে কেন জোরে বলতে হবে? কার ভয় ছিল? সব সময় জীবনের পরতে পরতে শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, জীবনের এই 5টি অংশে ভয় রাখতে হবে। একজনের জোরে বলতে হবে কার? তাকওয়াল্লাহ রাসু কুল্লি খাতিয়া, আল্লাহর ভয় এটা হলো সমস্ত গুনাহে আল্লাহর ভয়, সমস্ত তাকওয়াল্লাহি রাসুল হিকমা, আল্লাহ তাআলার ভয় এটা হলো সমস্ত প্রজ্ঞার আসল। আল্লাহু আকবার বলেন। আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আপনার দ্বারায় কখনো অন্যায় কাজ সম্ভব না, কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? আপনার দ্বারায় ঘুষ নেওয়া সম্ভব নয়। আপনি যদি মা হয়ে থাকেন, একজন মহিলা হয়ে থাকেন, আপনি যদি একজন গার্ল হয়ে থাকেন, আপনি যদি একজন মেয়ে মানুষ হয়ে থাকেন, মহিলা হয়ে থাকেন, নারী হয়ে থাকেন, আপনি কখনো বেপরদা হয়ে চলতে পারেন না, কথা বলেন ঠিক কিনা? আপনি চুল যদি মানুষকে দেখান, পৃথিবীর যত মানুষ খুশি হোক না কেন, একজন কিন্তু খুশি হয় না, কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? এই জন্য আমার মায়েরা, আমার বোনেরা, আপনার সারা মসজিদের নিকটে যেই মাদ্রাসাটি প্রতিষ্ঠা হয়েছে তার পাশেই একটি মাদ্রাসা রয়েছে, মারকাজুল, কি ওটা কোরআন নাকি?
মহিলা মাদ্রাসা, একটি মাদ্রাসা আছে। আপনার ছেলেদেরকে মাদ্রাসাতুর রশিদ আল আরাবিয়াতে দেন, কত সুন্দর তেলাওয়াত। আসর নামাজের পরে হেফজখানার ছাত্র পড়লো, কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রথম ওহীটা যেটা দিলেন সেটাই হলো কোরআন তেলাওয়াতের ব্যাপারে, কথা বলেন ঠিক কিনা? এই তো আমার কথা শুনছো না? প্রথম যে ওহী, প্রথম যেই হুকুম, প্রথমটা যেই ওহী অবতীর্ণ হলো, কোরআনের আয়াত অবতীর্ণ হলো, সেটা কিন্তু কোরআনের তেলাওয়াতের ব্যাপারে, পর্দার ব্যাপারে না, নামাজের ব্যাপারে না, যাকাতের ব্যাপারে না, হজের ব্যাপারে না, ইসলাম গ্রহণ করার ব্যাপারেও না। আল্লাহ প্রথমেই বললেন তোমরা পড়ো, আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর বাণী পড়ো, পড়ে পড়ে শিখো, আর শিখে শিখে তুমি তোমার সোনার জীবন গড়ো। আল্লাহু আকবার বলো না? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর বাণী পড়ো, পড়ে পড়ে শিখো, আর শিখে শিখে তুমি তোমার সোনার জীবন গড়ো। আমরা পড়ি না, এই জন্য ইসলামকে মানি না, জানি না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা প্রথম যে ওহী অবতীর্ণ করলেন সেটা কিন্তু নামাজ পড়ার কথা বলেননি। আল্লাহ প্রথমে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাকিন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আবার আল্লাহ তাআলা বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ তাআলা 21 নম্বর পারা সূরা আনকাবুতে প্রথমে বললেন, 21 নম্বর পারা প্রথমে বললেন উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আবার কোরআন পড়ার কথা বললেন, আল্লাহু আকবার বলেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস বুখারী শরীফ, আল্লাহু আকবার বলেন। বুখারী শরীফের মধ্যে হাদিসটি এসেছে, আমাদের বাচ্চারা সবাই জানেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহু আকবার বলেন। 1 নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। অর্থ কি? তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি স্কুলে শিক্ষা করেন না, কি বলো তো? যিনি, একটু আওয়াজ করে সবাই একসাথে বলো, যিনি। এবং অন্যকে এই আব্দুস শাকুর সাহেবের মাদ্রাসায় এই উত্তম শিক্ষক এবং উত্তম শিক্ষার্থীদের প্র্যাকটিস করা হয়, কথা বলো ঠিক কিনা? এই মাদ্রাসায় শেখানো হয় জানাজা, এই মাদ্রাসায় শেখানো হয় নামাজ, কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসায় শেখানো হয় কোরআন, এই মাদ্রাসায় শেখানো হয় কোরআনের ব্যাখ্যা, হাদিস। আল্লাহু আকবার বলেন। আমার ভাইজান এখানে অনেক বড় প্রতিষ্ঠান করার নিয়াতে এখানে বসেছেন, আল্লাহ তাআলা তার এই নিয়াতকে পূর্ণ করে দিক, আমরা বলি আমিন। আমার প্রিয় ভাইরা, তাহলে কোরআন পড়ার ব্যাপারে আল্লাহ তাআলা আবারও বলছেন, কি বলছেন? সূরা ফাতিরে চলে যান। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিইউওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার এই কালামকে পাঠ করবে, আল্লাহু আকবার। আহলান সাহলান মাহে রমজান, লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। কণ্ঠ ছেড়ে দিয়ে আমার সাথে একটু বলো, আসন্ন যেই মাস এটা হলো মাহে রমাদান, কথা বলেন ঠিক কিনা? এই মাসে একবার আল্লাহু আকবার বললে অন্য মাসে ৭০ বার বলার সওয়াব, আল্লাহু আকবার বলেন। অন্য মাসে একবার বললে যেই নেকি এই মাসে একবার বলার কারণে ৭০ বারের নেকি আল্লাহ তাআলা দিয়ে দেন, আল্লাহু আকবার বলেন।
অন্য মাসে একটা নফল ইবাদত করলে আসন্ন রমজান মাস আর মাত্র 20-25 দিন, আর মাত্র 20-25 দিন না, ভুল কথা বলেছি, আর মাত্র 22 দিন বাকি আছে। যেহেতু আজকে 8 তারিখ, কথা বলেন ঠিক কিনা? শাবান মাসের 8 তারিখ মানে হচ্ছে রমজান আসতে আর মাত্র 22 তারিখ, সর্বোচ্চ 22 দিন পরে একটা মাস পাবো। সেই মাসকে আল্লাহ তাআলা এমনভাবে সাজান, জান্নাতীদের জন্য মাসের ওসিলায় জান্নাতকে আল্লাহ তাআলা সাজান, যেমন বিয়ের বাড়ি নবদুলহা এবং নবদম্পতিকে সাজানো হয়, সেইভাবে জান্নাতকে সাজানো হয়। আল্লাহু আকবার বলেন। আমার মায়েরা, আমার বোনেরা, এই রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহর হাবিব 2 মাস আগ থেকে একটি দোয়া শিখিয়েছেন। আমার সাথে সবাই বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। আর একবার বলে আমরা আলোচনায় চলে যাব। আহলান সাহলান মাহে রমজান লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। এই যে মুরব্বি পড়তেছেন না, আপনি কিন্তু ভুল করছেন। কেননা গত সপ্তাহে আমি 2 জনকে জানাজা পড়িয়েছি, 3 জনকে জানাজা পড়ালাম। প্রিয় ভাইরা, নিঃশ্বাসের বিশ্বাস নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন এই 2 মাসের জন্য দোয়া করো, আল্লাহ রজব এবং শাবান মাসে আপনি আমার কাজের মধ্যে বরকত দান করেন, আর রমজান মাস আমার হায়াতে আপনি মিলিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। এবারের রমজান গুনাহ মুক্তি লক্ষ্যে আমাদের রমজান হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, মেম্বারে উঠছেন, প্রথম সিঁড়িতে উঠে বললেন আমিন, জিবরাইলও বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন, জিবরিলও বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে উঠার পরে বললেন আমিন, আবারও বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, অন্যান্য দিন মেম্বারে ওঠার সময় তো আপনি আমিন বলেন না, আজকে ব্যতিক্রম কেন দেখলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকে জিবরাইল এসে বলতেন, আমার কানে কানে বলেছে, তোমরা শোনো না, যে ব্যক্তি রমজান মাসকে পেল কিন্তু গুনাহ মোচন করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলেন। আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আমার যুবক যুবতীরা, হোটেলের মালিক ভাইয়েরা, রমজান মাসে কালো পর্দা টাঙ্গিয়ে ভিতরে সিগারেট খাওয়ার মাস না, কথা বলেন ঠিক কিনা? এত আওয়াজ আসতে বললেন যুবকরা, জোরে বলেন ঠিক কিনা? রমজান মাসে বিস্কিটের দোকান, মুদির দোকান, চা স্টল খুলে আমরা দেখেছি। এই বাইতুস সালাম, দারুস সালাম মসজিদের সামনে দিয়ে আমি দেখি পর্দা টাঙ্গিয়ে টাঙ্গিয়ে বৃদ্ধ মানুষগুলো চা খাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কোরআনের ফর্মুলা হলো এই, যদি কোনো মানুষের চুল পেকে যায়, দাড়ি পেকে যায়, এই যুবক ভাইরা, আমার যুবতী বোনেরা, আমার বৃদ্ধরা, একটু আমার বাবারা, আমার বাপজানেরা, আমার মা জানেরা, একটু খেয়াল করুন। আপনার চুল দাড়ি পেকে যাওয়া মানে এটা স্বাভাবিক নয়, আপনার মৃত্যুর চিঠি এসে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সূরা মুলকে আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি ভীতি প্রদর্শক এসেছিল না? ভীতি প্রদর্শক কারা? আপনার এই চুল দাড়ির মধ্যে একটা চুল পেকে যাওয়া মানে আপনার মৃত্যুর চিঠি আসা। আপনার এক সময় দাড়ি ছিল না, চুলও ছিল না, দাড়ি উঠলো, চুল উঠলো, এক সময় এটা কত সুন্দর কালো হলো, কথা বলেন ঠিক কিনা? কালো থাকলো 20 বছর পর্যন্ত, 30 বছর পর্যন্ত কালো থাকলো, এরপরে সাদা হয়ে গেল। আল্লাহ তাআলা এটা দিচ্ছেন, আপনাকে জানান দিচ্ছেন, এই পৃথিবীতে আপনার থাকার সময় আর বেশি দিন নাই, কথা বলেন ঠিক কিনা? আমার সাথে সবাই বলেন, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, কথা বলেন ঠিক কিনা? ঠিক এই সময়ে আমি গত বছর এখানে আলোচনা করেছিলাম, একটা গজল স্মরণ পড়ে গেল, কথা বলেন ঠিক কিনা? সেটা কি? মৃত্যুর গজল বলবো, মৃত্যুর। রেডি? একটু কাশি দিয়ে নাও। কি গজল আমরা বলবো একটু ইনশাআল্লাহ। এই গজল গাইলে আপনাকে গুনাহ আর বেশি হতে দেবে না। এই সঙ্গীত, এই সঙ্গীতের মধ্যে অনেকগুলো কোরআনের আয়াত ঢুকানো আছে, হাদিস ঢুকানো আছে। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। আবার সূরা ইউনূস 13 নম্বর পারা
নম্বর পৃষ্ঠার মাঝের একটা আয়াত আছে, তিনটা আয়াতই হলো এমন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাড়িতে যায় আল্লাহু আকবার বলো, জোরে বলো না আল্লাহু আকবার। যার অর্থ হলো প্রত্যেক জীবাত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার পরাণ পাখি, বেশি দিন নাই রে বাকি, আজরাইল আসবে যখন পড়বি তখন স্রেফ একাকি। ও পারে যাওয়ার কালে গে যা ইমান হালে, দেউরাল লা ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীটা স্থায়ী কোনো জায়গা নয়, টেম্পোরারি জায়গা, এটি পার্মানেন্ট কোনো জায়গা না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমরা যে আলোচনা শুরু করেছিলাম সে আলোচনার সাথে সামঞ্জস্য রেখে আমি কথা বলছি। একটু সঙ্গীতটা আমরা বলে যাই, চলেন। ও আমার পরাণ পাখি, আমার মায়েরা বোনেরা, ও আমার পরাণ পাখি, বেশি দিন নাই রে বাকি। নাকি অনেক দিন বাকি আছে আপনাদের? আমি তো জানি আমার বেশি দিন বাকি নাই, কেননা আখিরাতের একদিন, কিয়ামতের 50 মানে কি কয়, দুনিয়ার 50 বছর সমান আখিরাতের একদিন। সুতরাং এই দুনিয়ায় 60-70 বছর হায়াত পেলেও এটা খুব বেশি না। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে জীবনে সুখী হতে হলে দুইটা কাজ করতে হবে। 1 নম্বর ঈমান ওয়া হুয়া মুমিন, 2 নম্বর হচ্ছে সৎ কাজ। জোরে বলেন কি কাজ? মোবাইলে খালি ছবি দেখা নয়, মোবাইলে ফেসবুকে শুধু খারাপ কিছু দেখা নয়, কাজ হবে ভালো কাজ। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশনকে খতম করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সামনে রমাজানুল মুবারক, এই মাসকে কেন্দ্র করে তওবা করুন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার বলেন। ওহে বিশ্বাসীরা, আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, সম্ভাবনা রয়েছে আল্লাহ তোমার জীবনের সমস্ত ত্রুটিগুলা, তোমার সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে একটু বলেন তো আজকের আলোচনার বিষয় কি ছিল? হাউ টু গেট অ্যাটেইন হ্যাপিনেস ইন আওয়ার লাইফ। জীবনে কিভাবে সুখী হওয়া যায়। জীবনে সুখী হতে হলে কাজ হলো 2টা। বলেন কয়টা? অনেক ভাইরা আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর আমি কিভাবে সুখী হব? তার কাজ হলো 2টা। 1 নম্বর কাজ হচ্ছে সুখী হতে হলে ঈমান, এটা নবায়ন করতে হবে, ঈমানের মেহনত করতে হবে। কথা বলেন ঠিক কি না? মাদ্রাসা প্রতিষ্ঠা করা, মসজিদ প্রতিষ্ঠা করা, মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, এটা ঈমান মজবুত করার মেহনত। কথা বলেন ঠিক কি না? মাদ্রাসাতুর রশিদ আল আরাবিয়া, এখানে যদি আপনি সাহায্য করেন, এখানে যদি আপনি হিতাকাঙ্ক্ষী হন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আলিমান, হয়তো তুমি আলেম হও, আও মুহিব্বান, আলেমকে মহব্বতকারী হও, আও মুঈনান, অথবা আলেমকে সাহায্যকারী হও। কিন্তু আবার বলেছেন, ওয়ালা তাকুনিল খামিস, তুমি 5ম শ্রেণীটা হয়ো না, আলেম বিদ্বেষী হয়ো না। কথা বলেন ঠিক কি না? আলেমদের ছোটখাটো দোষ নিয়ে আমরা কথা বলা শুরু করি, অথচ দেখা যায় নিজের কেরাত শুদ্ধ নাই। কথা বলেন ঠিক কি না প্রিয় ভাইরা? এই কাজ করা যাবে না, সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। এটা তো রাসূল বলেছেন, এটাকে ভুল টুল জয়ীফ জাল বলে আপনি ছুঁড়ে ফেলতে পারেন পদ্মা নদীর পারে, কিন্তু আল্লাহ কি বলেছেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত মানুষ আল্লাহকে ভয় করে, তার মধ্যে থেকে সিংহভাগ সবচেয়ে বেশি ভয় করে হচ্ছে আলেমরা। আল্লাহু আকবার বলেন।
আবার এই হাফেজ সাহেবদের ব্যাপারে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে হিফজ করবে, কোরআন নিয়ে মেহনত করবে, কোরআনের বর্ণিত হারামকে হারাম জানবে, হালালকে হালাল জানবে, এবং আল্লাহ তাআলা তাকে এই রকম একজন হাফেজ আলেমকে আল্লাহ তাআলা প্রথমেই জান্নাতে দিয়ে দিবে। আল্লাহু আকবার। ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি। এই তোমাদের মাদ্রাসার মাহফিল তোমরা নষ্ট করলে ওনারা কি করবে? চুপ। ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি। এই রকম একজন হাফেজ 10 জন জাহান্নাম যাদের উপরে ওয়াজিব হয়ে গিয়েছে, এরকম 10 জন ব্যক্তিকে সুপারিশের মাধ্যমে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আসুন এই সমস্ত মাদ্রাসা মসজিদের সহযোগিতায় আমরা থাকি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমরা বলি আমিন। এই যুবকরা তোমরা এদিক ওদিক হয় না, জোরে বলো আমিন। তাহলে জীবনে সুখী হতে হলে 2টা কাজ করতে হবে। জোরে বলো কয়টা? আরে বাঘের মতো আওয়াজ করে জোরে বলো কয়টা? একবার তাকবীর দাও, এখানে শয়তান চলে আসছে। লিল্লাহি তাকবীর। আর একবার বলো লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, মাদ্রাসাতুর রশিদ যেখানে, আল্লাহ তাআলা আমাদের তাকবীর গুলোকে কবুল করুন, আমরা বলি আমিন। আলোচনার বিষয় ছিল কিভাবে আমরা সুখী হতে পারি। তার উত্তর হচ্ছে সুখ হবার কারণ 2টা। বলেন কয়টা? সুখী হতে হলে কাজ 2টা। নাম্বার 1, ঈমান আনতে হবে, ঈমানকে মজবুত করার মেহনত করতে হবে। মাদ্রাসা প্রতিষ্ঠা করা, মাদ্রাসায় দান করা, মাদ্রাসায় সহযোগিতা করা, ঈমান মজবুত রাখা, ঈমান শেষ পর্যন্ত নিয়ে বিদায় হওয়ার, এটা মেহনত। কথা বলেন ঠিক কি না? নাম্বার 2, সেটি হচ্ছে সৎ কাজ বেশি বেশি করতে হবে। কথা বলেন ঠিক কি না? মাহফিল করা, বাৎসরিকভাবে কোরআনের মাহফিল করা, এটাও সৎ কাজ। আল্লাহ তাআলা কবুল করে নিন, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, পৃথিবীর মধ্যে যতই কোটি কোটি টাকার মালিক হোক না কেন, হাজার হাজার কোটি টাকার মালিক হোক না কেন, কিন্তু পৃথিবীর এই সুখটা হলো ক্ষণস্থায়ী, টেম্পোরারি। চিরস্থায়ী সুখ হচ্ছে মৃত্যুর পরে জান্নাতে। কথা বলেন ঠিক কি না? পার্মানেন্ট সুখ। পৃথিবীর এই সুখটা 3 কারণে নষ্ট হয়। বলেন কয় কারণে? একটু হেল্প করো, জোরে বলো কয় কারণে? নাম্বার 1 নম্বর সুখকে নষ্ট করে, সেটি হচ্ছে অসুস্থতা। বলেন কি? সালমান এফ রহমান 36,000 কোটি টাকা বাংলাদেশ থেকে সে নিঃস্ব করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। জীবনে কি সুখী হতে পেরেছে? এখন তো জেলখানায় ধুকে ধুকে মরতে হচ্ছে। কথা বলেন ঠিক কি না? এ যুবকরা জোরে আওয়াজ করে বলো ঠিক কি না? পৃথিবীর এই সুখ নষ্ট করে 3টা জিনিস। নাম্বার 1 কি? অসুস্থতা। অসুস্থতা জীবনের সুখকে নষ্ট করে দেয়। নাম্বার 2 কি বলেন তো? 2 নম্বর হচ্ছে বার্ধক্য। আপনার 1000 কোটি টাকা আছে কিন্তু বয়স 100 বছর হয়ে গেছে, আর সেই যৌবনের যেই সুখ, সেই সুখ আর থাকে না। কথা বলেন ঠিক কি না? নাম্বার 3, এই পৃথিবীর সুখ নষ্ট করার 3 নম্বর কারণ হচ্ছে মারাত্মক কারণ, সেটি হচ্ছে হঠাৎ আপনার মৃত্যু এসে আপনার এই জীবনের সুখ স্বাচ্ছন্দ্যকে একেবারে অতল গহ্বরে পৌঁছে দিয়ে আপনাকে একেবারে মৃত্যুর করে ঢলে দিবে। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা, তাহলে কি বুঝলাম? পৃথিবীর এই সুখটা ক্ষণস্থায়ী। চিরস্থায়ী সুখ কোথায়? চিরস্থায়ী সুখ হচ্ছে মৃত্যুর পরে জান্নাতে। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। জান্নাতের নিয়ামতগুলো যদি আমরা শুনি, সেটা যদি অনুধাবন করি, তাহলে দেখব যে আমাদের জান্নাতের সুখটা হচ্ছে আসলে চিরস্থায়ী সুখ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। তাহলে আমরা একটা কথা জানলাম, চিরস্থায়ী সুখ এটা জান্নাতে রয়েছে। আর এই সুখী হতে হলে 2টা কাজ করতে হবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর সৎ কাজ। আর পৃথিবীর এই সুখ চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। চিরস্থায়ী সুখ পেতে হলে 2টা কাজ করতে হয়, সাথে সাথে আরো 10টা কাজ করতে হবে। বলেন কয়টা কাজ? 10টা। 1 নম্বর, মেক ইট সিম্পল, ইউ উইল বি হ্যাপি। আপনার জীবনকে সহজ করুন, দেখবেন আপনার জীবনে সুখ আসবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যাতা ইয়াউমিন জাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া আয়েশা হাল ইনদাকুম মিন শাইইন ক্বালাত মা ইনদানা শাইউন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্নী সাইম। সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আয়েশা ঘরে কোনো ব্রেকফাস্টের ব্যবস্থা আছে নাকি, সকালের নাস্তার কোনো ব্যবস্থা আছে নাকি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিলেন বাড়িতে কোনো কিছুই নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। আমি ইমাম সাহেব হলে কি করতাম, বক্তা হলে কি করতাম? কি বললাম বাসায় খাবার নাই, গতকালকে বাজারে ছিলাম, তুমি কল দাও নাই কেন? কথা বলেন ঠিক কিনা? আজ আমার একদিন তোমার একদিন বিবিকে ধরে মারা ধরা শুরু করতাম। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আল্লাহর রাসূল সাথে সাথে বললেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্নী সাইম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, বাসায় খাবার নাই তো কি হয়েছে, ঠিক আছে আমি রোজার নিয়াত করে ফেললাম। আল্লাহু আকবার বলেন। আমার কথা মনে হয় বুঝতেছেন না? আমি আপনি হলে বিবির উপরে নির্যাতন করতাম। ভাই ফোন দিয়েন না, আমি আসতেছি প্লিজ।